12 নম্বর সমস্যা দেখেন, বলতেছে 3 জন জেলে 690টি মাছ ধরেছে। তাদের অংশের অনুপাত 2/3, 4/5 ও 5/6 হলে কে কয়টি মাছ পেল? আচ্ছা, এখন 3 জন জেলে মাছ ধরছে হচ্ছে 690টা। প্রথম জন পাবে 2/3 এত পরিমাণ অংশ মাছ, দ্বিতীয় জন পাবে 4/5 এই অংশ মাছ, আর তৃতীয় জন পাবে 5/6 এই অংশ মাছ। হ্যাঁ, এখন কে কয়টা পাবে আমাদেরকে বের করতে হবে। আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে যে আনুপাতিক রাশির সমষ্টি। আমাদের এই 3টা অনুপাত দেওয়া আছে। অনুপাত 3টা আমাদের স্বাভাবিক সংখ্যা না দিয়ে এবার ভগ্নাংশ আকারে দেওয়া আছে, ঠিক আছে? তো আমরা কি করব, প্রথমে অনুপাত 3টা সমষ্টি করব, যোগ করব। তো আনুপাতিক রাশির সমষ্টি ইজ ইকুয়াল টু 2/3 যোগ 3/4 যোগ হচ্ছে 5/6। তো এরপরে যেহেতু এগুলো ভগ্নাংশ সংখ্যা, তো আমরা কি করব, হরগুলোর লসাগু করব। হর হচ্ছে এখানে 3, 5, 6। তাহলে দেখেন, আমরা একটু লিখি 3, 5, 6 এর লসাগু কত আছে? 3 দিয়ে আমরা ভাগ করতে পারি, তাহলে 3 এককে 3, 5, 3 দুগুণা 6। তাহলে কত হলো? 3 এককে 3, 3, 5, 15, 15 দুগুণা 30। তার মানে লসাগু আসতেছে কত? 30। তো আমরা এই লসাগু 30 লিখলাম। এরপরে দ্বিতীয় কাজ কি? দ্বিতীয় কাজ হচ্ছে এই হর দ্বারা, আচ্ছা ব্যাপারটা মূলত এরকম, এটা লসাগু হচ্ছে 30, এই 3 দ্বারা এই 30কে ভাগ, 3 দ্বারা 30কে ভাগ করলে ভাগফল আছে 3, 10, 30, 10 আসতেছে ভাগফল 10, আর এই 2 যদি আমরা গুণ করি তাহলে 2 গুণে 20, তাহলে 20 প্লাস এখানে 5 দ্বারা যদি 30কে ভাগ করি 5, 6, 30, তাহলে 6 আর এই 4 যদি আমরা গুণ করি 4, 6, 24 প্লাস 6 দ্বারা যদি 30কে ভাগ করি তাহলে 530, 5 এই 5 আর এই 5 গুণ করলে আছে 5, 5, 25, ঠিক আছে? 20, 24, 25 ভাগ 30, এই যে 20, 24, 25 ভাগ 30 সবগুলো যদি আমরা যোগ করে দিই তাহলে 20 আর 24 আছে 44, 44 আর 25 আছে 69, তাহলে 69 ভাগ আছে 30। এখন আমরা অনুপাতের সমষ্টি পেলাম 69/30। আমাদের প্রথম কাজ কি? 3 জন জেলের মধ্যে প্রথম জেলে কতটি মাছ পেয়েছে? তাহলে প্রথম জেলে পেল 690 এর প্রথম জেলের অনুপাতটা হচ্ছে 2/3, তাহলে 2/3 ভাগ হচ্ছে অনুপাতের সমষ্টি 69/30, যে 69/30। তো এখানে ভাগ কয়টা হয়েছে দেখেন তো, এইখানে একটা ভাগ, এইখানে একটা ভাগ, এইখানে একটা ভাগ, 3টা ভাগ হয়েছে, তাই না? তো এতগুলো ভাগ তো রাখা যাবে না, আমাদের মাঝখানের ভাগটাকে গুণ করে দিতে হবে। তো আমরা লিখলাম 690 এর 2/3, ঠিক আছে? তারপরে এই যে মাঝখানে যে ভাগটা এটাকে গুণ করে দিলাম। মাঝখানের ভাগটাকে গুণ করে দেওয়ার ফলে এর নিচে যে ভগ্নাংশটা ছিল 69/30 এটা উল্টে গেল, অর্থাৎ 30টা উপরে গেল আর 69টা নিচে আসলো। ওকে, তাহলে 690 এর এখানে 2 আর 30 3 10 কত? 30, ঠিক আছে? 3 দিয়ে 30কে ভাগ করলাম, তাহলে 2 আর 10 গুণ করেছে 20 আর নিচে 69 দ্বারা যদি আমরা এই 690কে ভাগ করি তাহলে ফলাফল কত? 69 এককে 69, তার সাথে 10 থাকবে আর 0 থাকবে, তাহলে 10 এলো। মানে 690কে যদি আমরা 69 দ্বারা ভাগ করি তাহলে ফলাফল আছে 10। 10 আর 20 যদি আমরা গুণ করি তাহলে আছে 200, তাহলে 200টি মাছ, ঠিক আছে? ওকে, এবার আসেন দ্বিতীয় জেলে পেল। দ্বিতীয় জেলে পেল হচ্ছে 690 এর দ্বিতীয় জেলের অনুপাতটা হচ্ছে 4/3 আর অনুপাতের সমষ্টি আছে 69/30। তো পূর্বের অঙ্কটা এখানকার মতোই 4/5 আমরা লিখলাম, তারপরে মাঝখানের ভাগটা গুণ হয়ে গেল, তারপরে নিচের অংশটা কি হলো? উল্টাউল্টি হয়ে গেল, 30টা উপরে গেল, 69 নিচে আসলো। ওকে, এখান থেকে যদি আমরা কাটাকাটি করি তাহলে 5, 6, 30, 6 থাকতেছে, তাহলে 4, 6, 24 আর নিচে 69 দ্বারা এটাকে ভাগ করলে আবার 10 আর এই 24 যদি আমরা গুণ করি তাহলে আছে 240টি মাছ। হ্যাঁ, তার মানে দ্বিতীয় জেলে পেয়েছে 240টি মাছ। অনুরূপভাবে তৃতীয় জেলে কতটি পেল? 690 এর তৃতীয় জেলের অনুপাত হচ্ছে 5/6 আর অনুপাতের সমষ্টি আছে 69/30। তাহলে এখান থেকে
হিসাব করলে আমাদের এইটা দাঁড়াচ্ছে, তাহলে 6 দ্বারা যদি আমরা 30কে ভাগ করি তাহলে 5 6 30, ওই 5 এই 5 আছে, 5 5 25, নিচে 69। তাহলে এখান থেকে এটাকে ভাগ করলে ভাগফল আছে 10 10 আর 25 যদি আমরা গুণ করি তাহলে আছে 250টি মাছ। তার মানে উত্তরটা হচ্ছে কি, প্রথম জেলে পেল 200টি মাছ, দ্বিতীয় জেলে পেল 240টি, আর তৃতীয় জেলে পেল 250টি মাছ। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 12 নম্বর সমস্যার সমাধান। আমরা যদি এক নজরে দেখি তাহলে এই হচ্ছে 12 নম্বর সমস্যা। ওকে।